নমস্কার বন্ধুরা, মিঠাই ফুড ক্রিয়েশনে সবাইকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি রেসিপি নিয়ে। নাম হলো তেলকই। শীতের দুপুরে গরম ভাতের সাথে তেলকইয়ের মতো একটি রান্না হলে আর মনে হয় না কিছু লাগবে। আমি খুব সহজ পদ্ধতিতে রান্নাটি করে দেখাবো। তাহলে আসুন দেখে নেওয়া যাক রান্নাটি আমি কিভাবে করছি। এখানে আমি 6টা বড় সাইজের দেশি কই মাছ নিয়ে নিয়েছি। দেখুন আমি এরকম সাইজের মাছগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি সমস্ত মাছগুলোকে এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। নুন আর হলুদ সমস্ত দিয়ে আমি মাছগুলোকে আগে ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল। কাঁচা তেল আর নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি খুব ভালো করে মেখে নিলাম। এবার আমি একটা স্টিলের কড়াই নিয়ে নিয়েছি, তাতে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটার পরিমাণ এখানে বেশি দিতে হবে, নামও তেলকই, কাজেই এখানে রেসিপিটাতে আমার একটু তেলটা বেশি লাগবে। প্রথম ব্যাচের মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, প্রথম 3টে। এবার সেকেন্ড ব্যাচের 3টে মাছও আমি হালকা ভেজে এপিট ওপিট ভেজেই আমি তুলে নিচ্ছি, খুব বেশি আমি ভাজবো না। এবারে মাছ ভাজা তেলে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর একটু জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়েছি ছোট একটা পেঁয়াজ পেস্ট করা, সেটা দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে আর 3-4 কোয়া রসুনের পেস্টও আমি এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের পেস্টটা আমি ভালো করে কষিয়ে নেব তেলে। এবার আমি একটা মশলা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি দিয়েছি বেশ কিছুটা পরিমাণ শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, বেশ কিছুটা জিরে, গোটা ধনে। এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতন কম বেশি করে নেবেন। কিছুটা পরিমাণ আদা, বেশ কিছুটা পোস্তদানা আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর অল্প জল দিয়ে আমি এখানে মশলাটা তৈরি করে নেব। দেখুন এইভাবে মশলাটা আমার তৈরি হয়ে গেছে। এবারে এই মশলাটা থেকে আমি 2-3 চামচ নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিলাম। এবারে সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষিয়ে আমি এখানে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর অল্প একটু গুঁড়ো চিনি। এটা দিয়েও আমি খুব ভালো করে মশলাটা এবার কষিয়ে নেব। এবারে খুব অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা যাতে নিচে না লাগে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি ঝোলের পরিমাণ বুঝে জল দিয়ে দিচ্ছি। তেলকইতে বেশি জল দেওয়ার কোনো দরকার নেই, অল্প জলেই রান্নাটা হবে। এই রান্নাতে ঝোলের পরিমাণ একটু কমই হয়। যাই হোক, মাছ বুঝে আমি ঝোলের পরিমাণটা দিয়েছি। আপনারাও আপনাদের মাছ বুঝে ঝোলটা কম বেশি করে নেবেন। তবে তেলকইতে ঝোলটা একটু কম থাকলেই ভালো লাগে। যাই হোক, এই সময় আমি বেশ কিছুক্ষণ এখানে ঝোলটা ফুটতে দিয়েছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। বেশ কিছুক্ষণ ফোটার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা আর গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা আমার ঘরে তৈরি করা। এই গরম মশলার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এবার এখানে একটু ঢাকা দিয়ে রাখছি, যাতে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ঢাকাটা আমি তুলে নিয়েছি। রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এবার বন্ধুরা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। এইভাবে বন্ধুরা আপনারা একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন এই তেলকই রেসিপিটি। আমার মনে হয় আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে বরাবরের মতো লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আশা করি। আর পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যাতে নতুন ভিডিও আপলোড হলে সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে এই পর্যন্ত, আবার পরের ভিডিওতে হাজির হব নতুন কোনো রান্নার সাথে। নমস্কার।